আমরা তথ্য উপাত্ত অধ্যায় থেকে আজকে কিছু ছোট প্রশ্ন করব, ঠিক আছে? তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো তো আমি 1 নম্বর প্রশ্নটা কি লিখেছি। উপাত্ত কাকে বলে? আমরা যে অঙ্ক করার সময় কিছু তথ্য পাই, ঠিক না? যেমন শিক্ষার্থীদের বয়স বা প্রাপ্ত নম্বর, এগুলো সাজানো থাকে, এগুলোকে কি বলে বলো তো? তথ্য। এই তথ্যগুলোকে যখন আমরা সাজাই তাকেই আমরা কি বলবো? উপাত্ত বলবো। এটা কিভাবে লিখবো আমরা তাহলে দেখো, প্রাপ্ত তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করি না আমরা? সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে কি বলে বলো? উপাত্ত বলে। যে আমরা তথ্যগুলা পাবো সেগুলোকে আমরা যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করব তাকে আমরা উপাত্ত বলবো। 2 নম্বর প্রশ্নটা পড়ো তো সবাই। উপাত্ত কত প্রকার ও কি কি? উপাত্ত কয় প্রকার? 2 প্রকার। কয় কি কি বলো তো? এটা সবাই পারো। একটা হলো 2 প্রকার, একটা কি বিন্যস্ত, ঠিক না? আরেকটা হলো অবিন্যস্ত। বিন্যস্ত কোনটা বলো তো? কে বলতে পারো? বিন্যস্ত মানে সাজানো থাকে, হ্যাঁ, হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট, যে কোনো ভাবে সাজানো হইতে পারে। আর অবিন্যস্ত হলো যারা সাজানো না, মনে করে একবার 5, 3, 2, 9, 8, 6, 40, 20 এরকম উল্টা পাল্টা যেগুলো থাকে সেটাকে আমরা কি বলি? অবিন্যস্ত। আর বিন্যস্ত হয় ছোট থেকে বড়, 2, 4, 6, 8, 10, 12 এরকম করে বাড়লো, অথবা 20 থেকে 20, 18, 17, 12, 14 এরকম করতে থাকলো। তারপরে শ্রেণী ব্যবধান কি বলতো? এই যে ধরো আমরা থেকে লিখি 5, 10, তারপর কত 11, 15 এরকম করে লিখি না? পার্থক্য করে লিখি কিনা বলো? তাহলে প্রত্যেক শ্রেণীর এই 2টা মানের যে পার্থক্য তাকে কি বলে? শ্রেণী ব্যবধান বলে। প্রত্যেক শ্রেণীর পড়ালেখ, প্রত্যেক শ্রেণীর 2টি মানের পার্থক্য, ঠিক আছে? শ্রেণী ব্যবধান হলো কি? প্রত্যেক শ্রেণীর 2টি মানের পার্থক্য। প্রত্যেক শ্রেণীর 2টি মানের পার্থক্য কি বলো? শ্রেণী ব্যবধান। তারপর যাও, এটা সহজ একদম, ঠিক না? 4 নাম্বারটা, 4 নাম্বারটা পারবো না? এই যে আয়শা বলো, 8 কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। কিভাবে করবো বলো তো? প্রথমে আমরা সর্বোচ্চ কত লিখতে পারি? 5, তারপরে হলো 3, তাহলে 5 লিখি। 1, 2, 3, 4। 5 কিভাবে দেখবো? একটা আড়াআড়ি দাগ, ঠিক না? 5 আর কত? 3, 6, 7, 8। বুঝতে পেরেছো? 5 4টা দাগ দিয়ে আমরা একটা আড়াআড়ি দিলে কত হবে? 5 হবে। আশা কই টাকায় আছো? আর 3 হলো 3টা দাগ দেও। আর তাহলে 9 কে ট্যালি চিহ্নে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে কত দেবো বলো? 5, তারপরে কত দিব? 4। হ্যাঁ, তাহলে 5 দেই। 1, 2, 3, 4, 5। তারপরে কত? 1, 2, 3, 4। দেখো তো এটা বলো তো, 25 থেকে 39 এর শ্রেণী ব্যবধান কত? মানে যেটা পার্থক্য কত বলো তো? যখন আমরা শ্রেণী ব্যবধানটা বের করি, এটা খেয়াল করবো, আমাদের একটা সূত্র আছে, তোমরা ছোট এই জন্য এই ক্লাসের সূত্রটা আমরা প্রয়োগ করবো না, একটা টেকনিক মনে রাখবো। যখনই শ্রেণী ব্যবধান বের করব তখনই 25 সহ গুনতে হবে। কি করতে হবে? এই সর্বনিম্ন মান থেকে 25 সহ গুনতে হবে। 25 সহ গুনতে হবে। 25 থেকে গণ, 25 থেকে 39 গণ তো। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাহলে কত হলো? 3, 4, 12, 13, 14, 15। কত হয়েছে বলো? এটা সব সময় খেয়াল রাখতে হবে, মানে এই 25 সহ ধরতে হবে। যদি তুমি 25 না ধরো তাহলে কিন্তু আমার গণতে কি হবে বলো? ভুল হয়ে যাবে। যদি তুমি 25 এর পরে 26 থেকে গণো তাহলে কি হবে? শ্রেণী ব্যবধান কিন্তু হবে না, তাহলে বিয়োগ হয়ে গেল। যখনই আমরা শ্রেণী ব্যবধান করব এই সংখ্যাটা সহ গুনবো। বুঝছো শামসুন নাহার? এই সংখ্যাটা কি করব? সহ গুনবো। লেখচিত্রের কয়টি অক্ষর থাকে বলো তো? 2টি অক্ষর থাকে। কয়টা? এটা দিনাজপুর স্কুলে এই প্রশ্নটা একবার এসেছিল।
যখন আমরা লেখচিত্র অঙ্কন করি এরকম একটা অক্ষ থাকে, উপরেরটা আমরা একটা দেই ওয়াই অক্ষ, আরেকটা কি দেই এক্স অক্ষ, মানে একটা লম্বা একটা পাশাপাশি, তাহলে দুইটা অক্ষ থাকে। বুঝতে পেরেছো সবাই? এবার উঠাও।